অভিনব এক প্রতিশোধের ঘটনা ঘটেছে চীনে। সেখানকার এক মহিলা পুরনো খারাপ আচরণের প্রতিশোধ নিতে একটি দোকানে গিয়ে নগদ ৭১ লাখ টাকা গণনা করিয়ে নেন। তারপর কোনো পণ্য না কিনেই সেখান থেকে চলে যান। চীনের স্ট্রেইট টাইমস জানিয়েছে, চংকিংয়ের স্টারলাইট প্লেস শপিং সেন্টারে এই ঘটনাটি ঘটে, যেখানে মহিলাটি জুন মাসে কাপড় কেনার জন্য গিয়েছিলেন। লুই ভুটন নামের অভিজাত এক স্টোরের কর্মীদের দিয়ে ২ ঘন্টার মধ্যে নগদ ৬ লাখ ইউয়ান গণনা করান এবং শেষে অন্য অজুহাত দেখিয়ে কেনাকাটা না করেই চলে যান মহিলাটি। ব্যাংক নোটগুলো গুনতে ওই দোকানের কর্মচারীরা প্রায় ২ ঘন্টা সময় ব্যয় করেছিল। এটা ছিল তার ওই দোকানে পূর্ববর্তী সময়ে তিনি যে খারাপ আচরণ পেয়েছিলেন তারই প্রতিশোধ, যেখানে তিনি বিক্রয় কর্মীদের দ্বারা অসম্মানিত হয়েছিলেন। মহিলার এই প্রতিশোধের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জিয়াও হংশুতে এই ক্রেতা তার গল্পটি লিখে দাবি করেছিলেন যে তিনি যখন পানি চেয়েছিলেন, স্টাফরা তখন তাকে উপেক্ষা করেছিল। এছাড়াও পুরনো জিনিসপত্র দেখিয়ে এবং অধৈর্যতা প্রদর্শন করে তার সাথে খারাপ আচরণ করা হয়েছিল। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি বিলাসবহুল ওই ব্র্যান্ডটির সদর দফতরে একটি অভিযোগ দায়ের করার চেষ্টা করেও কোনো সাড়া পাননি। চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ঘটনাটিকে বছরের সবচেয়ে সন্তোষজনক প্রতিশোধ বলে অভিহিত করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, এই সমাপ্তি খুবই আনন্দদায়ক। আমি সবসময় ভাবি কেন এই দোকান সহকারীরা এত অহংকারী। অন্য একজন মন্তব্য করেছেন, তারা বিলাসবহুল দ্রব্য বিক্রি করে, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেরাই বিলাসবহুল পণ্য।